জি, আসসালামু আলাইকুম আসসালামু সবাইকে। আলাইকুম ভাইজান, জি কেমন ভাই, আছেন? জি আসসালাম তো ভালো। আপনারা সবাই ভালো আছেন? ওকে। আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পড়ছিলাম আমাদের 3 নম্বর চ্যাপ্টারের নর্মালভাবে পাতেন্তা ডির জন্য যে 3 নম্বর চ্যাপ্টার ছিল ওইটা। তো আজকে আমরা পড়বো হচ্ছে পাতেন্তা ছির 3 নম্বর চ্যাপ্টার, যেটা উগুয়ালেভাবে কিছু কিছু সিগন্যালের কথা হচ্ছে একই রকম থাকে কিন্তু একটু ডিভার্স হয়। ওকে, যেমন হচ্ছে নর্মালভাবে আমাদের বলে, বিশেষ করে পাতেন্তা ছির ক্ষেত্রে আমরা যখন নাকি autocisterno কোনটা, যে সকল ভেহিকলও আমাদের adibito al trasporto di merci pero লিকুইড অর্থাৎ তরল জাতীয় পদার্থ বহন করে, এদেরকে বলা হয় হচ্ছে autocisterno। যেমন এই যে এই ভেহিকলগুলো যেগুলো আমাদের ট্যাঙ্কির মতো থাকে এবং এগুলোর মধ্যে হচ্ছে কি আমরা তরল জাতীয় পদার্থ বহন করি। এছাড়াও ম্যাট্রি ট্রান্সপোর্ট করার যে ভেহিকলগুলো আছে যেগুলোর মধ্যে মালামাল বহন করি, বিশেষ করে হচ্ছে আমাদের যখন আগে ইসরাদা দে ফরমাতার যে সিগন্যালটা থাকে। তো যেহেতু ইসরাদা দে ফরমাতার ক্ষেত্রে আমাদের রাস্তা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই, আপনার কথা শোনা যাইতেছে না। ওকে, ওকে। সো নর্মালভাবে আমাদের যে 3 নম্বর চ্যাপ্টারটা আছে, 3 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের লাস্ট ক্লাসে আমরা করছিলাম হচ্ছে পাতেন্তা ডি 3 নম্বর, অর্থাৎ ওই ক্ষেত্রে আলাপ করে হচ্ছে বেশিরভাগই প্যাসেঞ্জারের। আর আমাদের যে ম্যাটচির ক্ষেত্রে অর্থাৎ পাতেন্তা ছির ক্ষেত্রে আমরা যদি দেখি, যে পেরিকোলো সিগন্যালগুলো আমাদেরকে যে সকল জায়গায় আমাদের বেশি সতর্ক থাকতে হয়, সেক্ষেত্রে আমাদের বলে যে আউতোচিস্তেন্নর ব্যাপারটা হচ্ছে বেশি আকারে আলাপ করা হয়। ঠিক আছে, আউতোচিস্তেন্ন কোনটা, যে ভেহিকলের মধ্যে লিকুইড ট্রান্সপোর্ট তারা করে, অর্থাৎ আপনারা দেখবেন যে তরল পদার্থ যদি ধরি যে বেনজিনা অথবা ডিজেল বহন করার জন্য এরকম যে ট্যাঙ্কি সিস্টেমের মতো আমাদের ভেহিকলগুলো থাকে, তো এই ভেহিকলগুলোকে বলা হয় হচ্ছে আউতোচিস্তেন্না। আউতোচিস্তেন্নার মধ্যে আমরা লিকুইড যখন বহন করি, সেক্ষেত্রে যদি এক ধরনের উনটিপদি লিকুইডও আমরা ট্রান্সপোর্ট তারে করি, সেক্ষেত্রে আউতোচিস্তেন্নার মধ্যে কোনো ভাগ থাকে না। আবার অটোচিস্টেনার মধ্যে যদি আমরা হচ্ছে বিভিন্ন ধরনের লিকুইড বহন করি, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের এক একটা কম্পোর্তো না, কম্পার অর্থাৎ পার্ট, প্রত্যেকটা কম্পার্টমেন্ট করা থাকে। এই ক্ষেত্রে এক একটা কম্পার্টমেন্টের মধ্যে হচ্ছে কি আমরা এক এক ধরনের লিকুইডও হচ্ছে বহন করতে পারি। ওকে, তো যেই ধরনেরই আমরা কম্পার্টমেন্ট সিস্টেম থাকে, উনিকো অথবা হচ্ছে দুই অথবা ত্রে, সেক্ষেত্রে আমরা যখনই আমাদের আউতোচিস্টেনার মধ্যে তরল জাতীয় পদার্থ বহন করে থাকি, বিশেষ করে হচ্ছে ইসরাদা দে ফরমাতা যে রাস্তাগুলো আছে এলোমেলো একটু এবড়ো থেবড়ো হয়ে থাকে, তো এই ক্ষেত্রে আমাদের বলে আউতোচিস্টেনা যখন নাকি আমি এই ধরনের রাস্তাগুলোর মধ্যে পেরিক্রস সিগন্যালের যে রাস্তাগুলোর মধ্যে আমরা যাব, সেক্ষেত্রে যেন আমাদের সিস্টেমের মধ্যে যে লিকুইডও থাকে ওই যেন হচ্ছে বেশি মুভের না করে। এই কারণে আমাদেরকে বলে যে এই রাস্তাগুলোর মধ্যে চলাচল করার ক্ষেত্রে অটোচিস্টেনার যে ড্রাইভার থাকবে বা অটোচিস্টেনার ভেহিকলও যেন আমরা ভেহিকলের ব্যালোচিতা রিদুরে করি, কমায় নিয়ে আসি। কারণ কি, যদি আমরা ভেহিকুলির ভেলোসিটিটা কমায় নিয়ে আসি, এই যে কুরবা অথবা হচ্ছে উঁচু নিচু রাস্তার মধ্যে যাওয়ার ক্ষেত্রে আমাদের লিকুইডগুলো হচ্ছে বাত্তেরে করবে কম, অর্থাৎ স্পোস্তামেন্ট হবে হচ্ছে কম। ওকে, এবং যদি দেখা গেল যে লিকুইডগুলো স্পোস্তারে হয়, অর্থাৎ সামনে পিছে ডানে বামে মুভের করে, তার ফলে কিন্তু ভেহিকুলি যে স্টেবিলিটা বা বাড়ি চেন্দ্র ব্যালেন্সটা ওইটা হচ্ছে স্পোস্তারে হবে। অনেক সময় হতে পারে কি উল্টে যাওয়ার অর্থাৎ রিবালতারে হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরকম যে নর্মালভাবে আমরা যদি চিন্তা করি, এখানে হচ্ছে আসির একটা ভেহিকলও অটোচিস্টেনা বা নর্মাল যে কোনো আপনার ভেহিকলও চিন্তা করলাম, ওকে, বা অটো কারই চিন্তা করি, ঠিক আছে। তো এটার মধ্যে দিয়ে যখন নাকি আমরা মালামাল নিয়ে যাই কুরবার সময়, বা ইসরাদা দে ফরমাতার ক্ষেত্রে অথবা সালিতা ডিসচেজার ক্ষেত্রে লিকুইড জাতীয় পদার্থ যদি হয়, সেক্ষেত্রে যেদিকে যাচ্ছি, যেদিকে আমরা মোড় নিতেছি, ওদিকে কিন্তু পুরোপুরিভাবে লিকুইডটা স্পোস্তার হয়ে উল্টা দিকে চলে আসে। যেমন আপনি যদি চিন্তা করেন উপরের দিকে যখন যাব, সেক্ষেত্রে হচ্ছে কি যে তরল পদার্থটা সেটা হচ্ছে পিছের দিকে চলে আসে। এর ফলে ভেহিকুলির যে বাড়ি চেন্দ্রটা আছে অর্থাৎ পুরোপুরিভাবে ব্যালেন্সটা আছে, এটা হচ্ছে পিছের দিকে চলে আসে, বা ভেহিকুলির পেজা সব পিছের দিকে চলে যাবে। আবার যখন আমরা নিচের দিকে নামি, সেক্ষেত্রে হচ্ছে সামনের দিকে চলে আসে পুরোপুরি পেজাটা। ডানে হচ্ছে ইসবলতারে করার সময় পানি হচ্ছে দেখা যায় বাম দিকে চলে যায়, আবার বামে যখন ইসবলতারে করি বা কুরবারে করি, সেক্ষেত্রে হচ্ছে ডান দিকে স্পোস্তারে হয়। তো তখন যেই পাশে হচ্ছে বাড়ি চেন্দ্র অথবা পেজারা স্পোস্তারে হয়, ওই পাশের যেই রোয়াতা অথবা ওই পাশের যে সাসপেনশনে থাকে, ওই পাশে কিন্তু হচ্ছে বেশি গ্রাবারে করে, অর্থাৎ ওই পাশে বেশি হচ্ছে নির্ভর করে বা চাপ সৃষ্টি করে ওই পাশের সাসপেনশনেদের ভেহিকল অর্থাৎ সকেট জাম্পার বা পেরোমাথিচিটা হচ্ছে কি বেশি আমাদের হচ্ছে কনজিউমার হয়।
ওকে, এটা একটা সমস্যা থাকে বিশেষ করে কুরবা, দস্য অথবা ডিসচার্জার মধ্যে। এছাড়াও আমাদের মনে রাখতে হবে যে এই সকল জায়গাগুলোর মধ্যে যেন আমাদের ভেহিকুলও উল্টায় না যায়, অর্থাৎ রিবালতারে না হয় বা ম্যাটচুর যেন কাদুতা না হয়। তার কারণে হচ্ছে কি কুরবা, তারপর হচ্ছে দস্য, বিশেষ করে হচ্ছে পেনডেন্সা ঢালের ক্ষেত্রে নিচের দিকে নামার ডিসচার্জার অথবা উপর দিকে উঠা সালিতা, তারপরে সাদা দে ফরমাতো, এই সকল জায়গার মধ্যে ম্যাটচি সলিড অর্থাৎ পুরোপুরিভাবে শক্ত মালামাল অথবা আমরা যদি আউথোসিস্টেমের মধ্যে লিকুইডও যদি বহন করি, দুইটা ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের ব্যালোচিত্রা রিদুরে করে নিয়ে আসতে হবে যেন ভেহিকুলের বাড়ি চেন্ত বা ব্যালেন্সটা ঠিক থাকে, অথবা আমাদের ভেহিকুলের যেই বাড়ি চেন্তটা যে স্পোস্তারে হয়, হঠাৎ করে ডান থেকে বামে চলে যায়, বাম থেকে হচ্ছে ডানে আসে, সামনের থেকে পিছে চলে আসে, তো এর ফলে যেই পাশে চলে আসবে ওজন বেশি ওই পাশের কিন্তু রোয়াতার ক্ষয় হবে বেশি, এবং ওই পাশের রোয়াতার যে সাসপেনশনে থাকবে সেটা হচ্ছে বেশি আমাদের দেখা যায় ক্ষয় হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে বা ক্ষতি হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। ওকে, দস্যর ক্ষেত্রে একই, কুরবার ক্ষেত্রে একই। দেখেন এই যে এখানে যেমন আসছে, বিশেষ করে আমাদের কুরবার মধ্যে আমরা একটু আগে বললাম, আর আমরা যদি চিন্তা করি যে সালিতা ডিসচার্জার ক্ষেত্রে, যেমন এখানে ছবিটার ক্ষেত্রে কুরবা যদি আমাদের দেখা গেল দেশরায় হয়, দেশরার দিকে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কুরবা যখন নাকি দেশরা হবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাড়ি চান্ত ব্যালেন্সটা হচ্ছে সিনিস্রায় চলে যাবে, সিনিস্রায় অর্থাৎ এস্তের্ন বাইরের দিকে চলে যাবে। ওকে, এখানে একটা বেশি সমস্যা হয় আমাদের। নর্মালভাবে আমরা কুরবার ক্ষেত্রে কোনটা ইন্টার্ন কোনটা স্ট্যান্ড বুঝতে পারি না। আমরা যে ছবিটা দেখতেছি এখানে, এই ছবিটা দেখেন কুরবার দিকে দেশটা চলে গেছে, তো এইখানে দেশটার পার্তেটা হচ্ছে স্ট্যান্ড, আর যেই পাশে হচ্ছে আমি রাস্তা পাই, অর্থাৎ আমরা যদি চিন্তা করি এটাকে সেন্সো, এই সেন্সর কোর্সে যাচ্ছি, কোর্সে দিয়ে যাওয়ার সময় ডান দিয়ে কিন্তু কোনো ধরনের স্ত্রাদা নাই, তার কারণে এটা হচ্ছে কি কুরবার এস্তের্ন। আমি যদি বাম দিকে চিন্তা করি এই পাশে আরেকটা কোর্সি আছে যেই পাশ দিয়ে হচ্ছে অন্য পাশ থেকে বেকুলে আসতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের কুরবার ইন্টার্নো। ওকে, ভিতরের দিক, অর্থাৎ ভিতরে আমি যখন নাকি আমার যেই পাশেই যাই, আমার পাশে যখন নাকি আরেকটা কোর্সিয়া থাকবে সেটা হচ্ছে আমার হচ্ছে ইন্টার্ন হয়। যদি আমার বাম পাশে অথবা ডান পাশে কোনো ধরনের রাস্তা না থাকে, ঠিক আছে, খালি জায়গা থাকে, সেটা হচ্ছে আমাদের কুরবার এস্তের্নো। তো এই ক্ষেত্রে যেমন আমাদের এই কুরবাটা হচ্ছে দেশরায় যাচ্ছে, দেশরায় যখন আমি কুরবারে করি অর্থাৎ বাঁক নিচ্ছি, এই কারণে কী হচ্ছে আমাদের যে মালামালটা এটা হচ্ছে আমাদের কুরবার এস্তের্নো অর্থাৎ সিনিস্টার দিকে স্পোস্তারে হয়ে আসে। আবার সালিতার ক্ষেত্রে উপরের দিকে যখন উঠতেছি সেক্ষেত্রে এই যে আউথোসিস্টেমের মধ্যে যে লিকুইডগুলো আছে এগুলো সব পিছের দিকে চলে আসছে। কমে এক্সাম্পল হিসাবে একটু আগে দেখলাম, আপনি যদি চিন্তা করেন এই বোতলটা, এখানে আমরা যদি চিন্তা করি এটা একটা আউথোসিস্টেম, পানি আছে না, তো পানি আছে যেহেতু খুব কম পানি আছে, ধরলাম 50%-এর নিচে আছে, এই কারণে ভেহিকুল যখন চলাচল করবে এই পানি কিন্তু বেশি মোহ বের করবে, বেশি মোহ বের করবে। সালিতা যখন উপরের দিকে উঠতেছি তখন দেখেন এই পানিগুলো সব নিচের দিকে এসে পড়ছে, তো খালি জায়গা হচ্ছে বেশি পেছন তোলা এসে পড়ছে। সো পেজা যখন পিছনের দিকে যাচ্ছে তখন কিন্তু আমার ভেহিকুলের পিছনের যে চাকাটা আছে এটার মধ্যে কিন্তু বেশি আমার ক্ষয় হবে। এছাড়াও ভেহিকুল উপর দিকে উঠতে গেলেও আমাদের দেখা যাবে পিছের থেকে হচ্ছে যে মধ্যাকর্ষণ শক্তি টানতে থাকবে, এর ফলে হচ্ছে কি ভেহিকুলের বেশি কনজিউমার হবে। আবার নিচের দিকে নামার ক্ষেত্রে পানি চলে আসতেছে সামনের দিকে, এর ফলে আমাদের ভেহিকুল কিন্তু সামনের দিকে ধাক্কা মানে বেশি প্রেশারটা পড়তেছে, তখন হচ্ছে কি আমাদের স্পার্শ্বরী ফ্রেনোর যে স্পেসটা সেটা বেশি হবে। উগুয়ালেভাবে আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন, একটা পানি বোতলের মধ্যে পানি নিয়ে তারপর হচ্ছে এটাকে কুরবার মতো দেন, দেখবেন যে পানি সবসময় যেদিকে কুরবাটা ওটার অপর পাশে হচ্ছে স্পোস্তারে হচ্ছে। তো যেই পাশে আমাদের কারিকো অথবা পেজা অথবা লিকুইডগুলো যদি স্পোস্তারে হয় ওই পাশে কিন্তু আমাদের বাড়ির চেঞ্জ অর্থাৎ ব্যালেন্সটা স্পোস্তার হবে, এবং এর ফলে আমাদের গাড়ির ওই পাশের ক্ষতি বা ওই পাশের দিকে হচ্ছে স্পোস্তার হয়ে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে বা ওই পাশে প্রেশারটা চলে আসে। সো কুরবার ক্ষেত্রে এছাড়া হচ্ছে দস্য সারিতার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা হচ্ছে খুবই ভালো করে খেয়াল করতে হবে। আর এক্ষেত্রে এটার সাথে সাথে এখানে আমাদের আরও বলে যে সালিতা ডিসচেজা বাঙ্কিনা পেরিকোলোজো। বাঙ্কিনা পেরিকোলোজোর ক্ষেত্রে একটা দোমান্দা হচ্ছে কমন দোমান্দা, এখান থেকে শুধুমাত্র দুইটা দোমান্দায় আসে, এছাড়া এর বাইরে আর কোনো দোমান্দা আসে না। যেমন এখানে আমাদের বলছে যে এই বাঙ্কিনাগুলো হচ্ছে পিউপেরিকোলোজো, ওগুলোর বিচিহ্ন দিয়ে যেন আমরা হচ্ছে চিরকুলারে না করি। কেন চিরকুলারে না করি? কারণ কি হচ্ছে ওই বাঙ্কিনার ওই পাশ দিয়ে যেহেতু হচ্ছে এমনিতেই ভাঙ্গা নরম হয়ে রয়েছে, ওইখান দিয়ে যদি আমাদের ভারী ভেহিকুলগুলো চিরকুলারে করে এর ফলে কী হতে পারে, বাঙ্কিনা পুরোপুরিভাবে ছেদে বলে অর্থাৎ ভেঙে পুরোপুরিভাবে আমরা পাশের যে কোণেরটা থাকবে অর্থাৎ পাশে যে খালের মতো থাকে বা ঢালের মতো থাকে ওই খালের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রিবালতার হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে বাঙ্কিনা পেরিকুলোজো যখন সিগন্যাল থাকবে সেক্ষেত্রে আমাদের বলে যে আমরা যেন
ওই সকল রাস্তার মধ্যে যেগুলো আমাদের বাঙ্গিনা পেরিকুলার সিগন্যালে পাবো ওইখানে দিয়ে যাওয়া চলাচল করার সময় আমরা যেন বিচ্ছিন্ন বাঙ্কিনা অর্থাৎ বাঙ্কিনার নিকট দিয়ে চলাচল না করি, ঠিক আছে, বাঙ্কিনার নিকট দিয়ে যেন চলাচল না করি, বিচ্ছিন্ন যেন না থাকে, এটা হচ্ছে আমাদের বলে। ওকে, পই নর্মালভাবে আমরা যদি ডির যে ক্ষেত্রে 3 নাম্বার চ্যাপ্টার দিচ্ছি ওইখানেও আমাদের নর্মালভাবে ছিল যে স্টেটের মধ্যে চলাচল করার কী করতে হবে, ডিস্টেন্স সিকিউরেশন মানতেন করার ক্ষেত্রে এগুলো কমন, এগুলো আমরা হচ্ছে পেয়ে গেছি, আগে পড়ছি। সো ওই ক্ষেত্রে আমাদের এগুলো আমার মনে হয় না আবার রিভাইজ দিতে কাছে। কিন্তু পাতেন্দ্রের ছির ক্ষেত্রে এই 3 নাম্বার চ্যাপ্টারের লাস্টের দিকে এখান থেকে হচ্ছে কিছু দোমান্দা আসে। ওকে, অবলিগো সিগনালে দেওয়া আছে এটার ক্ষেত্রে সবার উপরে যেটা আছে, এবং এখানে আমাদের হচ্ছে কি লাবোর ইন কোর্স রাস্তার কাজ চলতেছে, এই কারণে নিচে যাদের হচ্ছে রাপ্রেজেন্টারে করা আছে কমে আউতো ট্রেনো এবং আউতো আর্টিকুলাতি, এই 2 ধরনের গাড়ি যদি 3.5 টনের উপরে হয় সেক্ষেত্রে তাদেরকে কী বলতেছে যে অব্লিগাতরীয় ডিসিশনে হচ্ছে অব্লিগাতরীয় থাকবে দিরিত্ব, শুধুমাত্র কাদের যাদেরকে ছবি দেখানো হচ্ছে তাদের। এটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 3.5 টনের উপরে যারা আছে তাদেরকে প্রে আবিজার আগের থেকে জানা হচ্ছে যে ওই জায়গার মধ্যে যেই ইনক্রোচ আছে বা যেই আমাদের ইসবিংকোলো আছে, অর্থাৎ রাস্তা যখন যদি 2 ভাগে ভাগ হয়ে যায় সেক্ষেত্রে ওই যে ইসবিংকোলোটা ওই ইসবিংকোলোর এখানে যারা 3.5 টনের উপরে তারা যেন হচ্ছে অবশ্যই তাদেরকে দেশরাই ইসবলদারি করতে হবে। ওকে, সো এই 2টা জিনিস আমাদের অনেক সময় কুইজে আসে, যে বিশেষ করে হচ্ছে 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো ম্যাচি ট্রান্সপোর্ট তারা করে তাদেরকে ইন্ডিকেট করে, অর্থাৎ আদিবিটাল ট্রান্সপোর্টও দি ম্যাচি মালামাল পরিবহনের জন্য যে ভেহিকুলগুলো ব্যবহার করা হয়। ছির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। ওকে, এখানে যে আমরা যদি দেখি 4টা যে আমাদের ছবি দেওয়া আছে ভেহিকুলের পিছনের সাইড, এবং দেখেন প্রত্যেকটা হচ্ছে আউতো কারো বা আমরা যদি চিন্তা করি আউতো ট্রেনও অথবা হচ্ছে আউতো আর্টিকুলাতি যেটা চিন্তা করি। ওকে, এখানে 2টা ভাগ করা হয়েছে আউতো কারোর জন্য, 2টা ভাগ করা হয়েছে হচ্ছে রিমর্কিও অথবা সেমি রিমর্কিওর জন্য। পানেল্লো একটার মধ্যে হচ্ছে অরিজন্টালে অর্থাৎ ডান থেকে বাম, আর একটা হচ্ছে ভ্যার্টিকালে ইউজ করা হয়েছে। ওকে, এই যে পানেল্লো 2টা যেগুলো হচ্ছে ম্যাচি পরিবহন করে যে ভেহিকুলগুলোর জন্য এগুলোর জন্য নির্দিষ্ট করা থাকে, এগুলো ভ্যার্টিকালে থাকুক আর অরিজন্টালে থাকুক যেভাবে থাকুক উগুয়ারের সিগনিফিকা মূলত হচ্ছে আমরা এটা মনে রাখবো যখন নাকি আমাদের এরকম জালো রস্য অবলিকুয়ে অর্থাৎ এরকম বাঁকানো চিহ্ন আকারে থাকে সেক্ষেত্রে ইন্ডিকেট করে ওইটা হচ্ছে একটা অটোকারো। অটোকারোর ক্ষেত্রে কি হয়, অটোকারোর ক্ষেত্রে হচ্ছে আমাদের মেশিনের যে অর্থাৎ যে জায়গাটার মধ্যে মোটরে থাকে এবং মালামাল কারিকারি করার জন্য বা বহন করার জন্য যে পার্টটা থাকে কারোসেরিয়া, এই 2টা হচ্ছে পার্মানেন্টেমেন্ট অর্থাৎ স্থায়ীভাবে আটকানো থাকে। ওকে, এরকম ধরনের অর্থাৎ কমে এমন আউতো ভেহিকুলও। ওকে, সেক্ষেত্রে আমাদের জালো রহস্য হচ্ছে অবলিক চিহ্ন আকারে দেওয়া থাকে এবং ইন্ডিকেট করে যে ওই ভেহিকুলটা হচ্ছে 3.5 টনের সুপিরিয়র। যখন রিমর্কিও অথবা সেমি রিমর্কিও আসে সেক্ষেত্রে পানেল্লোটা হচ্ছে আমাদের এরকম হয় বর্দ অর্থাৎ চারপাশে রহস্য মধ্যে হচ্ছে জালো আকারে দেওয়া থাকে। এভাবে হচ্ছে ইন্ডিকারে করে একটা 3.5 টনের উপরের ভেহিকুলগুলো কোনটা হচ্ছে আউতো ভেহিকুল আর কোনটা হচ্ছে রিমর্কিও। ওকে, যদি আপনার পাতাতে বীর ক্ষেত্রে এগুলো পড়ে আসছেন তারপর হচ্ছে আবার একটু রিভাইজ দেওয়া কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন এই যে পানেল্লোটা, এই পানেল্লোর সাথে যে সকল ভেহিকুল হচ্ছে 3.5 টনের উপরে আউতো ভেহিকুল এবং রিমর্কিও 2টার ক্ষেত্রেই এক ধরনের স্ত্রীস্যে ব্যবহার করা হয়। স্ত্রীস্যে জিনিসটা কি? স্ত্রীস্য হচ্ছে দাগ বলা হয়, আমরা জানি যে স্ত্রীস্যে ব্যাঙ্ক রাস্তার উপরে দেওয়া থাকে, কিন্তু ভেহিকুলির উপরে এক ধরনের একুইপাজ্জামেন্তি বা একুইপাজ্জাতে অর্থাৎ উপকরণ ব্যবহার করা হয় যেটা নাকি অনেকটা স্টিকারের মতো স্ত্রীস্যে। কোন ভেহিকুলগুলোর মধ্যে এই ধরনের স্ট্রিশে ব্যবহার করতে হয় এবং কি কালারের হয়ে থাকে এবং কোন পাশে ব্যবহার করতে হয়? ওকে, নর্মালভাবে যদি আমরা চিন্তা করি আউতো ভেহিকুলের ক্ষেত্রে, আউতো ভেহিকুলও যারা নাকি হচ্ছে 3.5 টনের উপরে 3.5 টনের উপরে অর্থাৎ আপনার যদি 3.5 টনের উপরে ওজন হয় এই ধরনের ভেহিকুলও তাদের পোস্টেরিয়রে পিছনে এবং লাতেরালে অর্থাৎ 2 পাশে 2 ধরনের কালারের হচ্ছে স্ট্রিশা ব্যবহার করতে হয়, সেটা আউতো ভেহিকুলও হোক সেটা হচ্ছে রিমর্কিও হোক অথবা সেমি রিমর্কিও হোক। এখন এখানে আমরা বেশি কনফিউজ হয়ে যাই যে কোন পাশে কোন কালারের। ওকে, একটা জিনিস মনে রাখবেন, জাল্লো কালারটা, জাল্লো এই যে আমরা যদি দেখি এখানে যে কথা বলছে জাল্লো কালারটা লাতেরালে এবং পোস্টেরিয়রের পিছনে 2 পাশে ব্যবহার করতে হয় বা ব্যবহার করতে পারি। ওকে, কিন্তু এর সাথে হচ্ছে আরও 2টা কালার দিছে যেটা হচ্ছে রস্য এবং হচ্ছে বিয়াঙ্কো।
বিয়াঙ্কো আমাদের ব্যবহার করতে হয় লাতেরালে, আর রস হচ্ছে পোস্টেরিয়রে। এটা কিন্তু একটা স্ট্রিশে দাগ, যেটার মধ্যে আলো পড়লে হচ্ছে কী করে, রিফ্লেক্ট করে। এবং এই যে স্ট্রিশেটা, এটা এরকম না যে আপনি নর্মাল কোনো একটা ফেরামেন্ট, অর্থাৎ যেখানে হচ্ছে স্কচ, এগুলো বিভিন্ন ধরনের কালার মালার পাওয়া যায় ওইখান থেকে কিনে এনে, ঠিক আছে, বা যে কোনো একটা স্কচ সাদা কাপড়, সাদা মনে করেন স্কচ অর্থাৎ স্টিকারের মতো লাগাই দিলেন আপনার হয়ে গেল না। এই স্ট্রিশগুলো দেবনাসের অমূলক আতম, অর্থাৎ অথরাইজ প্রতিষ্ঠানই হচ্ছে এই স্ট্রিশগুলো তৈরি করে। এরপরে অথরাইজ প্রতিষ্ঠান থেকে হচ্ছে এগুলো কিনতে হয়। তারপর হচ্ছে কি 3.5 টনের উপরে যদি আপনার ভেহিকুলের ওজন হয়, অথবা রিমর্কিও 3.5 টনের উপরে ওজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই এই স্ট্রিশগুলো ব্যবহার করতে হবে। ওকে, এছাড়াও আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে যে সকল ভেহিকুলগুলো লুঙ্গেসা লম্বা, ওরা হচ্ছে 7 মিটারকে সুপেরারে করে, ঠিক আছে, সেত্তেমেট্রিকে সুপেরারে করে। এখানে একটা কুইজ আছে, ওকে, কম করে সেত্তেমেট্রি, যেসব 7 মিটারের উপরে যেই লুঙ্গ যেই লম্বার যে ভেহিকুলগুলো আছে, ওগুলোর মধ্যেও কি বলে যে অবশ্যই হচ্ছে এই স্ট্রিশাটা ব্যবহার করতে হবে। স্ট্রিশা ব্যবহার করার ক্ষেত্রে আবার বলি, জানলো আমরা দুই পাশে অর্থাৎ লাতেরালে অথবা পোস্টেরিয়র মেনতে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। লাতেরাল মেনদের ক্ষেত্রে বলে জানলোর সাথে সাথে আমরা বিয়াঙ্কো কালারের সাদা কালার ব্যবহার করতে পারি। ওকে, পোস্টেরিয়রের ক্ষেত্রে বলে জানলোর সাথে সাথে হচ্ছে কি আমরা রস্য লাল কালারের হচ্ছে এই স্ট্রিশাটা ব্যবহার করতে পারি। সো এটা মনে রাখবো, বিয়াঙ্কো জানলো হচ্ছে লাতেরালে দুই পাশের ক্ষেত্রে বিয়াঙ্কো জানলো, আর রস্য জানলো হচ্ছে পোস্টেরিয়র পার্টে পিছনের দিকে ব্যবহার করতে হয়। পই আসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাতেন্দাচ্ছি যারা আছেন, কামিওনিস্তা যারা আছেন, এদের ক্ষেত্রে। ওকে, এছাড়াও আউতো কার্রো, আউতো ট্রেনো অথবা আউতো আর্টিকুলাতো যে ভেহিকুলগুলো আছে, এগুলোর মধ্যে এক ধরনের প্যানেল ব্যবহার করে, যেটা নাকি হচ্ছে অনেকটা স্টিকারের মতো, এবং এটা হচ্ছে কি করে, রিফ্লেক্ট করে। ওকে, এই যে প্যানেলটা দুই ধরনের ভেহিকুলির ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা হচ্ছে লাল কালারের আর একটা হচ্ছে সাদা কালারের। ওকে, এই যে প্যানেলটা থাকে অনেকটা অবলিক চিহ্নর মতো, ননে জাল্লো রস্য, একটা হবে হয়তো পুরোপুরি কালারটা লাল, আরেকটা হবে হচ্ছে পুরোপুরি সাদা। এখন এই যে দুই ধরনের প্যানেলটা ব্যবহার করা হয় মূলত হচ্ছে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে, বিশেষ করে হচ্ছে ম্যাচি ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে যে ভেহিকুলগুলো, এদেরকে ইন্ডিকারে করার জন্য এটা কি উজো প্রিভাতো বা কন্ত প্রোপিও কিনা, অথবা হচ্ছে কন্ত তেরসি কিনা, অর্থাৎ থার্ড পার্টি কিনা, ঠিক আছে। ওকে, কন্ত তেরসি অথবা কন্ত প্রোপিও, এটা মানে কি, প্রোপিও বলতে বোঝা হচ্ছে পুরোপুরি নিজের, আর কন্ত তেরসি মানে হচ্ছে থার্ড পার্টি হিসেবে কাজ করে যখন। অর্থাৎ আপনি যদি হচ্ছে কোনো একটা কামিয়ন অথবা যে কোনো ধরনের অটো ভেহিকল যেটা ম্যাচি ট্রান্সপোর্ট তারা করে, এবং এটা যদি এরকম হয় যে কারো নিজস্ব সম্পত্তি, তার নিজের কেনা, এবং তার নিজের প্রোডাক্টটি হচ্ছে কি তার ক্লায়েন্টের কাছে পৌঁছানোর জন্য বা ক্লায়েন্টকে হচ্ছে সেবা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, ওই ধরনের ভেহিকুলগুলোকে বলা হয় কন্তপ্রোপিও। এক্সাম্পল হিসেবে হতে পারে যে আপনাদের মধ্যে যে কোনো একজন পাত্রদের ছিনিয়ার পরে একটা কামিয়ন কিনলেন, ওকে, কামিয়ন কিনা যে কোনো ধরনের লাদা, ঠিক আছে, ওকে, কামিয়ন কিনে তারপরে আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করতেছেন আপনার তৈরি করা মালামাল, অথবা আপনি শুধুমাত্র একাই আপনার কামিয়ন নিয়ে হচ্ছে বিভিন্ন জনের মালামাল বিভিন্ন জায়গায় পৌঁছাই দিচ্ছেন, এটা হচ্ছে কন্তপ্রোপিও। কন্ত তেরসি হচ্ছে থার্ড পার্টি, যেটা হচ্ছে লজিস্টিক কোম্পানিগুলো করে থাকে। ওকে, সো এই দুই ধরনের, একটা কন্তপ্রোপিও আর একটা হচ্ছে কন্ত তেরসি, এই দুই ধরনের ভেহিকুলকে আলাদাভাবে ইন্ডিকেট করার জন্য মূলত হচ্ছে এই প্যানেলটা ব্যবহার করা হয়। যে সকল ভেহিকুল হচ্ছে 6 টনের লাতার সুপিরিয়রে, অলত্রে 6 টনের লাতা, 6 টনের নিচে হলে কিন্তু প্যানেল ব্যবহার করার প্রয়োজন নেই। 6 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে তাদের টোটাল মাসা কমপ্লেক্স বা পিয়ানো কারি, অর্থাৎ ফুল কারিকারে করে তাদের ওজন যদি, অর্থাৎ কাতাইচিকুলার সেনার মধ্যে যদি 6 টনের উপরে ইন্ডিকেট করা আছে ওজন নেয়ার টোটাল ভেহিকুলের ওজন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই সকল যে ভেহিকুলগুলো আছে এগুলোর মধ্যে আমাদের দেখা যায় কি এই সাদা অথবা লাল দুই ধরনের প্যানেলও ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রে কন্তপ্রোপিও যে ভেহিকুলগুলো কন্তপ্রোপিও, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে রস্য কালার লাল কালারের প্যানেলও ব্যবহার করতে হয়, আর যেগুলো হচ্ছে কন্ত তেরসি সেগুলোর ক্ষেত্রে বিয়াঙ্কো অর্থাৎ সাদা কালারের এই স্ট্রিশার যে প্যানেলটা আছে বা স্ট্রিশাটা হচ্ছে ব্যবহার করতে হয়। ওকে,
এবং স্ট্রিশা ব্যবহার করার ক্ষেত্রে কোন দিকে ব্যবহার করব, আন্তরিয়র পার্টে সামনে অথবা পিছনে, দাবান্তি অথবা হচ্ছে দিয়েট্রো, অর্থাৎ সামনে পিছনে ব্যবহার করতে হয়, এরকম না লাতেরালে। ঠিক আছে, কেন দেখেন শুধুমাত্র এটার ক্ষেত্রে বলছে যে সামনে পিছে, কারণ আমরা যদি কনফিউজ যেন না হয়ে যায়। এখানে কিন্তু কনফিউজ হওয়ার একটা ব্যাপার আছে। স্ট্রিশা যেটা নাকি হচ্ছে লাতেরালে ব্যবহার করে, সেটার ক্ষেত্রে ওই চিকুন করে একটা স্ট্রিশা থাকে, যেটা নাকি আমাদেরকে আমাদের ভেহিকলকে অন্যদের কাছে ভিজিবিলে করে, যেটা একটু আগে আমরা পড়ছি। লাতেরালের ক্ষেত্রে বলা হয় জাল্লো রস্য, আর পোস্টিরিয়র পাত্রের ক্ষেত্রে বলা হয় যে জাল্লো রস্য। ওকে, আর এই যে পানেল্লোটা বা যে স্ট্রিশাটা, এটা বলে দিছে কি কন্তপ্রপ্রিয় অথবা কন্ততের্সি। সো কুইজের মধ্যে যখন দেখবেন যে কন্তপ্রপ্রিয় অথবা কন্ততের্সি কথা লেখা আছে, তাহলে তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে বা চিন্তা করতে হবে আমাকে ওই স্ট্রিশার যেটা রেট্রো রিফ্লেক্টেন্ট ওইটার কথা বলে নাই, আমাকে বলছে কি যে কন্তপ্রপ্রিয় ভেহিকুলির ক্ষেত্রে কী ধরনের কালারের ব্যবহার করব স্ট্রিশা, আর তেরসির ক্ষেত্রে কী ধরনের বলবো, এবং সেক্ষেত্রে আমাদের দাবান্তি এবং হচ্ছে দিয়েট্রো অর্থাৎ সামনে পিছে হচ্ছে ব্যবহার করতে হয়, লাতেরালে ব্যবহার করার প্রয়োজন নেই। এবং সব ভেহিকুলি কিন্তু ব্যবহার করতে হবে না, শুধুমাত্র যারা নাকি অলত্রে 6 টনের লাত অর্থাৎ যারা নাকি 6 টনের বেশি, তাদের ক্ষেত্রে হচ্ছে এই ব্যবহার করতে হবে। 6 টনের বেশি যারা, তাদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। সো যে কোনো একটা মনে রাখবেন যে কন্তপ্রপ্রিয়। ওকে, কন্তপ্রপ্রিয়টা মনে রাখবেন যে কন্তপ্রপ্রিয়র ক্ষেত্রে হচ্ছে লাল কালারের পানেল্লো বা লাল কালারের স্ট্রিশা আমাদের ভেহিকুলি দাবান্তি এবং দিয়েট্রো ব্যবহার করি। এটা কিন্তু বাসের ক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র কামিয়ন বা ম্যাচি ট্রান্সপোর্টারে করার ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য, যে 6 টনের বেশি হলে আমাদের এই ধরনের পানেল্লো ব্যবহার করতে হবে। কন্তপ্রপ্রিয় রস্য কলরের, কন্ত তেরসি বিয়াঙ্কো কলরে। ওকে, এভাবে ভাগ করা হয়েছে। ম্যাচি ট্রান্সপোর্টারে করার ক্ষেত্রে আমাদের এই যেই পানেল্লোটা আছে, যেটাকে বলা হয় পানেল্লো কারিকো স্পোর্জেন্তে, স্পোর্জেরে বা স্পোর্জেন্সা, যে শব্দটা বলতে বোঝায় বাড়তি, অর্থাৎ আমাদের সাধারণ নিয়মে কিন্তু বলে, সাধারণ নিয়ম একদম প্রতিষ্ঠিত ইসরাদের কোড আছে, কোড অনুযায়ী বলা হয় যে আপনি ইচ্ছা করলে আপনার যে ভেহিকুল আছে এই ভেহিকুলোর লুঙ্গেসা যতটুকু আছে তার থেকে 3/1 অংশ মালামাল বহন করার ক্ষেত্রে, যদি মালামালটা হয় যে উন্ত্রাবে অর্থাৎ একটা লোহার পুরোপুরি তক্তা অথবা একটা লোহার বাররা হয়, সেক্ষেত্রে বা যে কোনো হোক, ঠিক আছে, ইনডিভিজিবল অর্থাৎ বিভক্ত না, পুরোপুরিভাবে একটা জিনিস, আস্তা একটা জিনিস, আপনি ইচ্ছা করলে আপনার ভেহিকুলের যে লুঙ্গেসা তার থেকে 3/1 অংশ হচ্ছে আপনি কী করতে পারেন, বাড়তি নিতে পারেন। সেটা হচ্ছে কি পোস্টিরিয়র পার্টে, ওকে, পিছনের অংশে। কিন্তু এই যে সাধারণ যে কদুচিতলা ইসরাদাটা আছে, যেটা ক্ষেত্রে আমাকে বলে যে আমার ভেহিকুলোর লম্বা হয় হচ্ছে 3 মিটার, 3 মিটারের 3/1 বা 10/3 আসে হচ্ছে 1 মিটার, 1 মিটার অংশ হচ্ছে আমার ভেহিকুলের যে সাগমা আছে, আকার আছে, ওটার থেকে বাড়তি নিতে পারি, তাই না? ওকে, কিন্তু এই যে বাড়তি নেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু কখনোই আমাদের টোটাল ভেহিকুলির যে সাগমা বলে ইন্টারন্যাশনাল নিয়মে, যেটা আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে 12 মিটার হইতে পারে, 12 মিটারের বেশি হইতে পারবে না, ওই 12 মিটারকে কিন্তু টপকে যেতে পারবে না। আপনি এইভাবে চিন্তা করতে পারবেন না কখনোই, বা এটা কখনোই সম্ভব না যে আপনার ভেহিকুলটা ধরলাম যে 12 মিটার, তাহলে আপনি হিসাব করতেছেন 12-র 10/3 আসে হচ্ছে প্রায় 4 মিটার। সো আমার ভেহিকুল হচ্ছে 12 মিটার, আমি হচ্ছে আরও 4 মিটার একটা বাস বাড়তি আমার ভেহিকুলের থেকে বাড়তি নিচ্ছি, সেটা কিন্তু সম্ভব না। আপনাকে ওই 12 মিটারের মধ্যেই থাকতে হবে। ওকে, 12 মিটারের থেকে যখনই নাকি আপনি আপনার মালামাল সহ বা ওই যে বাড়তি মালামাল সহ বাইরে হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বের হয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে ধরা হবে কমে আপনি ট্রান্সপোর্টো এক্সেপশনালে হিসাবে। সো এটা আমরা মনে রাখবো ভালো করে। আমাদের নর্মালভাবে বলে ম্যাচি ট্রান্সপোর্টারে করার ক্ষেত্রে যে 3 বা 3/10 হচ্ছে আমরা বাড়তি নিতে পারি, যে ধরনের কারিকো ইনডিভিজিবল অর্থাৎ এটা নাকি বিভক্ত নয়, আস্থা একটা জিনিস, পরিপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের পাতানিচির ক্ষেত্রে বেশিরভাগ সময় আসবে হচ্ছে ত্রাবে দি লেইনিও। ত্রাবে মানে হচ্ছে তক্তা, লেইনিও মানে হচ্ছে কাঠ, অর্থাৎ কাঠের তক্তা বা কাঠের, আপনারা যদি চিন্তা করেন মাস্তুল পুরোপুরিভাবে একদম। ঠিক আছে, বা অনেক সময় বলা হয় যে বারাদের ফেরো, যে কাঠের লোহার তক্তা। ঠিক আছে, বা টিউব হইতে পারে। তো এগুলোর ক্ষেত্রে আমি নর্মালভাবে আমাদের ভেহিকুলোর লুঙ্গেসার 3.10/3 অংশ আমি বাড়তি নিতে পারি,
কিন্তু কখনোই কিন্তু আমরা এটা কি করতে পারবো না, 12 মিটারকে সুপার অ্যারে করতে পারবে না, ঠিক আছে, 12 মিটারকে সুপার অ্যারে করতে পারবে না। এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ওই 3 দশমিক বা 3 দশমিক যে লুঙ্গেসার হিসাবটা আছে ওটা যদি মেনটেন করি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভেহিকল থেকে যদি একটু বাড়তি নেই কোনো কিছু মালামাল বের হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি এই পানেলোটা আমাদের ব্যবহার করতেই হবে অবশ্যই। ওকে, আর যারা নাকি হচ্ছে নর্মালভাবে মনে রাখবো যে পোস্টিরিয়র পার্টে শুধুমাত্র বাড়তে আমি যেতে পারি, সামনে আন্টেরিয়র পার্টে পারি না। সি, আন্টেরিয়র পার্টে, ল্যাটেরালমেন্টে, আঙ্কে পোস্টিরিয়র পার্টে কোনো ভেহিকলও হচ্ছে বাড়তি নিতে পারে, এবং তাদেরকে এই কারণেই বলা হয় কমে ট্রান্সপোর্ট এক্সেপশনালে, অর্থাৎ তারা হচ্ছে ব্যতিক্রমী ধরনের ট্রান্সপোর্ট করে বা ব্যতিক্রমী হচ্ছে ক্যাটাগরিয়ার মধ্যে তারা এন্ট্রারে করতেছে, অন্তর্ভুক্ত হচ্ছে। ওকে, ম্যাচি পেরিকোলোজো। ম্যাচি মানে হচ্ছে কোনো কিছু, পেরিকোলোজো মানে হচ্ছে বিপজ্জনক। ওকে, যেই সকল আমাদের বিশেষ করে আউটোবুসের ক্ষেত্রে তো হয় না, ক্যামিয়নের ক্ষেত্রে হয়, বা আউটো কারো, আউটো ট্রেনও, আউটো আর্টিকুলার এগুলোর ক্ষেত্রে হয়, যে সকল সোজা হিসাব যে সকল আউটো ভেহিকুল হচ্ছে ম্যাচি পেরিকোলোজো বহন করে, তাদের ক্ষেত্রে তারা কি টাইপের ম্যাচি পেরিকোলোজো, এবং ওই ম্যাচিটা যে পেরিকোলোজো কী ধরনের পেরিকোলোজো, আলতো নাকি বাস্য পেরিকোলোজো, ঠিক আছে, বা কত ধরনের হতে পারে পেরিকোলোজো সোলো পেরিকোলোজো নাকি মূলত পেরিকোলোজো নাকি মূলত পেরিকোলোজো, এটা ইন্ডিকেট করার জন্য, প্লাস কী ধরনের আমরা হচ্ছে লিকুইড অথবা ম্যাচি পেরিকোলোজোটা ট্রান্সপোর্ট করতেছি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ নির্ধারণ করার জন্য এক ধরনের পানেলো ব্যবহার করা হয়। এবং এই পানেলোর ক্ষেত্রে উপরে হচ্ছে পেরিকোলোজোর ক্লাসটা দেওয়া থাকে, শুধুমাত্র যদি একটা 3 থাকে শুধুমাত্র পেরিকোলোজো, 2টা 3 থাকলে হচ্ছে মূলত পেরিকোলোজো, 3টা 3 থাকলে হচ্ছে মূলত পেরিকোলোজো। আর নিচে যেই কতিটি দেওয়া থাকে সেটা হচ্ছে আমরা কী ধরনের ম্যাচি পেরিকোলোজোটা ট্রান্সপোর্ট করতে, সেটা হচ্ছে একটা কোড নাম্বার দেওয়া থাকে। ওকে, এখন এই যে পানেলোটা হচ্ছে আমি কোথায় কোথায় ব্যবহার করব। নর্মালভাবে মনে রাখবো, যদি আমাদের ভেহিকলের মধ্যে শুধুমাত্র এক ধরনের উনতিপো ম্যাচি পেরিকোলোজো বহন করি, সেক্ষেত্রে এই যেই পানেলোটা আছে আমাদের ভেহিকুলির দাবান্তি, দিয়েট্রো এবং লাতেরালমেন্টে, অর্থাৎ দুই পাশে, আন্টেরিয়রে পোস্টেরিয়রে লাতেরালমেন্টে দুই পাশে ব্যবহার করব যদি এক ধরনের ব্যবহার করি মালামাল ম্যাচ পেরিকোলোজো। যদি আমাদের যেই ম্যাচি পেরিকোলোজোর ভেহিকলটা, এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের বা একের অধিক ধরনের হচ্ছে আমরা ম্যাচি পেরিকোলোজো বহন করি, সেক্ষেত্রে নর্মালভাবে লাতেরালে আমাদের যে প্রত্যেকটা কম্পার্টমেন্ট থাকবে, অর্থাৎ প্রত্যেকটা পার্টে যে প্রত্যেকটা ধরনের আমরা ম্যাচ পেরিকোলোজো বহন করতেছি, প্রত্যেকটার পার্ট অনুযায়ী ওই জায়গায় আমাদের হচ্ছে এই প্যানেলটা ব্যবহার করতে হবে। এবং যেই ম্যাচটা যেই পার্টে হচ্ছে বহন করতেছি পেরিকোলোজোটা, সেটার জন্য যে আলাদা কোড দিচ্ছে সেটা হচ্ছে আমাকে বহন করতে হবে। কমে এক্সাম্পল হিসেবে দেখেন, কেন আমি কথা বলতেছি, কারণ এখানে অনেক সময় দোকানদার আসে। ফার্স্টে যে ছবিটা দেখতেছি এটার ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের দেখেন কোদিচের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে হচ্ছে 1203, তার মানে কি বোঝাচ্ছে এই জায়গার মধ্যে শুধুমাত্র এক ধরনের ম্যাচি পেরিকোলোজো আমি বহন করতেছি। দ্বিতীয় ছবিটার মধ্যে দেখেন, এটার ক্ষেত্রে আসতেছে কি 1203 একটার মধ্যে, আরেকটা হচ্ছে 1202, তার মানে বোঝাচ্ছে আমি দুই ধরনের ম্যাচি পেরিকোলোজো বহন করতেছি। সো যখন নাকি আমি দুই ধরনের ম্যাচি পেরিকোলোজো বহন করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ল্যাটেরালমেন্টে দুই পাশে আমাদের যে কম্পার্টমেন্টের মধ্যে যেই ধরনের হচ্ছে মালামাল বহন করি তার অনুযায়ী কোড নাম্বার বা সে হচ্ছে কতটুকু পেরিকোলো সেটা ইন্ডিকেট করার জন্য আলাদা আলাদা প্যানেলও ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখবেন। যেমন এখানে দেখেন বলছে যে পিউ মাতেরিয়া পেরিকোলোজে, অর্থাৎ যদি আমি অনেক ধরনের ম্যাটেরিয়াল পেরিকোলোজে ম্যাটেরিয়াল বহন করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে কম্পার্টিমেন্টো ডিস্টিংটি ওনা স্টেসাস চিস্তেনা, যদি একটা চিস্তেনা অর্থাৎ একটা ট্যাঙ্কির মধ্যে আমি যদি অনেক ধরনের মালামাল বহন করি পেরিকোলোজো, সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য আমাদের কি করতে হবে ল্যাটেরালমেন্ট অর্থাৎ পাশে অবস্থায় সিঙ্গল ম্যাটেরিয়াল, প্রত্যেকটা সিঙ্গেল ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদা ডিভার্সো প্যানেলও ব্যবহার করতে হবে, ডিভার্সো হচ্ছে প্যানেলও ব্যবহার করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় যে যদি পিওর পেরিকোলোজো মাতেরিয়াল আমরা ট্রান্সপোর্টারে করি, সেক্ষেত্রে অনিটা হচ্ছে কম্পার্টির জন্য প্যানেলও ব্যবহার করতে হবে। এখন নর্মালভাবে
পাতেন্তা ছি দিয়ে আপনারা কি ম্যাট্রি পেরিকুলোজো ট্রান্সপোর্ট তারা করতে পারবেন? বলতে পারবেন কেউ? ম্যাট্রি পেরিকুলোজো পাতেন্তা ছি দিয়ে কি ট্রান্সপোর্ট করতে পারবেন? না। কেন না? ছি স্যার। ছি perché ছি আপনার যেটা আছে ইটালিয়ান ভাষায় আসলে কিন্তু কোনো পুরোপুরি স্পেসিফিক পাতেন্তা না। সি অবশ্যই স্পেসিফিক। দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে রিমর্কিও ট্রাইনারে করার। আপনি বির সাথে হচ্ছে যদি নেন তাহলে হচ্ছে কি আপনি আপনার ভেহিকুলোর অটোভিত্তরা যেটা আছে ওটার সাথে হচ্ছে 3.5 টন, সর্বোচ্চ 3.5 টন ওজনের একটা রিমর্কিও ট্রাইনারে করতে পারবেন। ছির সাথে যদি নেন এক্সাম্পল হিসাবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি মানে ছি পাতেন্তা নেওয়ার পরে যদি পাতেন্তাটা আপনি যোগ করেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে গুইদা পরীক্ষা দিতে হবে এবং সেক্ষেত্রে আপনার রিমর্কিও সহ হচ্ছে ট্রাইনারে করে গুইদা পরীক্ষা দিবেন। তো আপনাকে নর্মালভাবে ছি দেওয়া বলে কি কোয়ালসিয়াসি তনের লা তার পর্যন্ত আপনি ভেহিকুলে একটা গুইদারে করতে পারেন না। আর নিলে সাথে হচ্ছে কি রিমর্কিও ট্রাইনারে করার অনুমোদন দেন। ওকে, সো নন সেন্ট্রা নিয়েন্তে হচ্ছে কমে সবসময় মনে রাখবেন রিমর্কিও ডির সাথেও যদি আপনি নেন কমে রিমর্কিও আপনাকে ট্রাইনারে করার অনুমোদন দেয়। ছি যে পাতেন্তা এটা দিয়ে নর্মালভাবে আমরা কী করতে মালামাল বহন করতে পারি যে কোনো তরলাতার, কিন্তু ম্যাট্রি পেরিকুলোজোর ক্ষেত্রে অর্থাৎ বিপজ্জনক মালামাল বহন করার ক্ষেত্রে আমাদের বলে যে ওকে ছি পাতেন্তা আছে ঠিক আছে, এর সাথে হচ্ছে একটা কোর্সো ননে পাতেন্তে আ দি এর রে নামে হচ্ছে একটা কোর্সও করতে হয় এবং ওই কোর্সটার মধ্যে আমাদের হচ্ছে কোর্সের একটা নির্ধারিত সময় আমাদের ক্লাসে উপস্থিত থাকতে হবে, কোর্সটা করতে হবে, তারপর হচ্ছে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিলে পরে আমরা হচ্ছে কী করি, আমাদেরকে পাস করলে পরে আদিয়ারের একটা সার্টিফিকেট দেয়। কোর্স করলাম, সার্টিফিকেট দিল। ওকে, তো এই কারণে ম্যাট্রিতে পেরিকুলোজো যে সকল কন্ডুচেন্তে বা অতিস্থ হচ্ছে কাজ করে বা ট্রান্সপোর্ট করে তাদের ক্ষেত্রে পাতেন্তা ছির সাথে আদিয়ারে নামে হচ্ছে একটা কোর্স থাকতে হবে। ঠিক আছে, এই যে আদিয়ারে নামে একটা কোর্স থাকতে হবে এবং এটা হচ্ছে একটা স্পেসিফিক নির্ধারিত একটা হচ্ছে কোর্স। ওকে, এই কোর্সটা করার পরে পাস করলে পরে হচ্ছে এই কোর্সের মেয়াদ থাকে হচ্ছে 5 বছর। 5 বছর পরে আবার রিনোভারে করতে হয় এবং রিনোভারে করার ক্ষেত্রে আবার আপনাকে কী করতে হবে, পরীক্ষা দিতে হবে। ওকে, শুধুমাত্র এই আদিয়ারের যেই কোর্সটা আছে ট্রান্সপোর্ট লেভেলের ক্ষেত্রে বা আপনার পাতেন্তে ছি নেওয়ার পরে কিন্তু অনেক কোর্স করা যায়। ঠিক আছে, যেমন ছি ওই হচ্ছে আদিয়ারে, তারপরে আতিপির একটা কোর্স আছে। ওকে, তো এই যে বিভিন্ন ধরনের যে কোর্সগুলা এগুলার ক্ষেত্রে একবার কোর্স করে একবার পরীক্ষা দিলে পাস করলেই পস্ত। এরপরে রিনোভারে করার ক্ষেত্রে দেখা যায় যে আপনার পরীক্ষা দেওয়া লাগে না, ছোট্ট ফর্মেট আকারে ছোট্ট আকারে হচ্ছে আপনাকে আবার রিনোভারও একটা কোর্স করা ছোট্ট আকারে। কিন্তু শুধুমাত্র মনে রাখবেন, শুধুমাত্র ইম্পর্টেন্টে কিন্তু এখন দোমান্দা আসে আদিয়ারের যেই এক্সামেটা এটা যখন নাকি আদিয়ারের 5 বছর পরে মেয়াদ শেষ হয়ে গেলে আমরা যখন রিনোভারে করি, শুধুমাত্র আদিয়ারের ক্ষেত্রে হচ্ছে কি আবার রিনোভারে করার সময় আবার নতুন করে আমাকে পরীক্ষা দিতে হয় সস্টেনারি ওন এক্সাম, অর্থাৎ এক্সামের মধ্যে আমাদের বসতে হবে। ঠিক আছে, অন্য কোনো কোর্সের ক্ষেত্রে পরীক্ষা দিয়ে পাস করার পরে রিনোভারে করার সময় হচ্ছে আমাদের আর পরীক্ষা দেওয়া লাগে না। ঠিক আছে, শুধুমাত্র একটু রিভাইজ দিলেই হয়। শুধুমাত্র আদিয়ারের ক্ষেত্রে পরীক্ষা দেওয়া লাগে, আবার যতবার রিনোভারে করবেন ততবার হচ্ছে পরীক্ষা দিতে হবে। ওকে, তো নর্মালভাবে মনে রাখবো ম্যাট্রি পেরিকুলোজো বহন করার ক্ষেত্রে আমাদের হচ্ছে কি আদিয়ারে একটা স্পেসিফিক কোর্সে, যেমন এই যে 1 নম্বরে বলতেছে যে এই ভেহিকুলি আদিবিটিয়াল ট্রান্সপোর্টও যেগুলো ম্যাট্রি ট্রান্সপোর্ট করে ম্যাট্রি পেরিকুলোজো, সেগুলো হচ্ছে কি সেগন্দ আদিয়ারে অর্থাৎ আদিয়ারের ফরম্যাটের মধ্যে পড়ে এবং আদিয়ারের ফরম্যাটের মধ্যে পড়লে সেক্ষেত্রে যে কন্ডুচেন্তে হচ্ছে ওই ভেহিকুলটা গুইদারে করবে তাকে অবশ্যই আদিয়ারের কোর্সও করা থাকতে হবে এবং ওই কোর্সও করার পরে পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষায় পাস করলে পরে সে হচ্ছে আদিবারের একটা সার্টিফিকেট পায়, যেটা দিয়ে হচ্ছে সে ম্যাট্রি পেরিকুলোজো গুইদারে করতে পারে। ওকে, এটা হচ্ছে আমরা মনে রাখবো প্ল্যাটফর্মে। ওকে, এরপরে আমাদের আসে নর্মালভাবে ভেহিকুলো কন্ত প্রপ্রিয় হোক আর কন্ত তেরসো হোক। এখন কোন ভেহিকুলগুলোকে হচ্ছে আমরা কন্ত প্রপ্রিয় অথবা কন্ত তেরসি বলবো, কীভাবে বুঝবো? একটু আগে বললাম না ওই যে পানেল্লো, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা। সো রস্য কালারটা
ক্ষেত্রে কোন ধরনের ভেহিকুলের ক্ষেত্রে হচ্ছে রস্য কালারটা ব্যবহার করা হয়, কন্তপ্রোপিও নাকি কন্ততেরসো? Quanto proprio? কন্তপ্রোপিও, ওকে। তারপরেও কিন্তু এখানে একটা কথা বলে দিচ্ছে, যে সকল ভেহিকুলে হচ্ছে ম্যাচি ট্রান্সপোর্ট তারা করে কিন্তু তাদের ওজন, টোটাল ওজনটা 6 টনের সুপিরিয়রে হয়, 6 টনের সুপিরিয়রে, ওই সকল ভেহিকুলগুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কন্তপ্রোপিও, একটা কন্ততেরসি। সেক্ষেত্রে হচ্ছে যার যার বোঝানোর জন্য পানেল্লো বা আমরা স্ট্রিশাটা ব্যবহার করি, ঠিক না? ওকে, এই যে কন্তপ্রোপিও আর কন্ততেরসি যে ভেহিকুল আছে, এই ভেহিকুলগুলোর মধ্যে আবার হচ্ছে কিছু ভেহিকুলও অথরাইজ করা থাকে যে ওরা বছরের যে কোনো দিনে ঈদের দিন হোক, যে কোনো সরকারি বন্ধের দিন হোক, যে কোনো দিনই হচ্ছে তারা চলাচল করতে পারবে। কারণ কি বলে, আমাদের কামিয়নের ক্ষেত্রে কিন্তু কন্তপ্রোপিও অথবা কন্ততেরসি দুইটার ক্ষেত্রেই বলে, দুই ধরনের ভেহিকুলের ক্ষেত্রেই বলে যে আপনি কিন্তু সব সময় হচ্ছে সব দিন, সপ্তাহের সব দিনই হচ্ছে গুইদারে করবেন, নন পসিবলে। এক্ষেত্রে মনে রাখবো, আমাদের যে জন্ম ফেস্টিভো আছে, অর্থাৎ রবিবার হচ্ছে জন্ম ফেস্টিভো, এছাড়াও অন্যান্য দিন যেগুলো হচ্ছে ন্যাশনাল ছুটি থাকে, ঠিক আছে? এছাড়াও কিছু কিছু সময়, যেমন ইটালির ক্ষেত্রে হয় যে কিছু কিছু সময় পরিবহন মন্ত্রণালয় থেকে বলে দেয় যে ও আগের থেকে অ্যানাউন্স করে দেয় যে এই দিন অতিস্রাদার মধ্যে চিরকুলারে করা হচ্ছে পুরোপুরিভাবে নিষিদ্ধ। ওকে, তো এই যে 3 ক্যাটাগরির দিনগুলো আছে, কমে জন্ম ফেস্টিভ অথবা হচ্ছে জন্ম ডোমিনিকা, যেটা আমরা চিন্তা করি যদি রবিবার, ওকে, প্লাস যেগুলো হচ্ছে দেখরেতো মিনিস্ট্রি দিলা ইনফ্রাস্ট্রাকচারা দে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট মন্ত্রণালয় থেকে যখন নাকি হচ্ছে পুরোপুরিভাবে আগের থেকে ঘোষণা দেওয়া দেয়, একটা ক্যালেন্ডারে ওরা অ্যাপোজিট নির্ধারিত দিন দেওয়া দেয় যে এই দিন হচ্ছে কামিয়ন চলাচল নিষেধ। তো এই 3টা দিন কিন্তু হচ্ছে চলাচল করা আসলেই নিষেধ, ঠিক আছে? কারদের ক্ষেত্রে বলে, যে সকল ভেহিকুল হচ্ছে সুপিরিয়রের 7,5 টনেলাতা, অর্থাৎ যাদের ওজন 7.5 টনের উপরে, তাদের ক্ষেত্রে বলা হয় যে রবিবার সরকারি ছুটির দিন, এছাড়া ট্রান্সপোর্ট মন্ত্রণালয় থেকে নির্ধারিত যে দিনগুলো আছে ওই দিনগুলো 7.5 টনের উপর যদি আমাদের ওজন হয় তাহলে হচ্ছে কি আমরা ভিয়েতাতো চিরকুলারে চলাচল করার নিষেধ। কিন্তু এই যে নিষেধাজ্ঞা যেটা দিচ্ছে 7.5 টনের উপরে ভেহিকুলগুলোর উপরে, কিছু কিছু ভেহিকুলে আছে এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না। এর মধ্যে মেইন মনে রাখবো, যারা নাকি হচ্ছে এমার্জেন্সি সার্ভিস দেয়, কমে অ্যাম্বুলেন্সে যদি হয় 7.5 টনের উপরে, পুলিশের গাড়ি যদি হয় 7.5 টনের উপরে, বা এই যে কমিউনের মধ্যে যে ময়লা উঠানোর জন্য যে গাড়িগুলো আছে যেগুলোকে বলা হয় সার্ভিসিও নেতেসা উরবানা, এই ভেহিকুলগুলো প্লাস হচ্ছে আমাদের পোস্তে অথবা সরি এই গ্যাস অর্থাৎ কার্বুরান্তে, অর্থাৎ আমাদের তেল গাড়ি চালানোর জন্য যে তেল, গ্যাস, ডিজেল বহন করা যে ভেহিকুলগুলো, অথবা এছাড়াও আমাদের মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য যে ভেহিকুলগুলো আছে, লাত্তে ফ্রেস্কো অর্থাৎ ফ্রেশ দুধ, ঠিক আছে, এগুলো যেই ভেহিকুলগুলো আছে তারা হচ্ছে কি হয়, এই 7.5 টনের যে জন্ম ফেস্টিভো অথবা জন্ম ডোমিনিকার যে নিষেধাজ্ঞাটা আছে চলাচল করার, তারা কিন্তু এই আইনের মধ্যে পড়ে না। কেন পড়ে না? কারণ হচ্ছে কীভাবে বুঝবেন যে কোন ভেহিকুলগুলো এই আইনের মধ্যে পড়বে না? যেই ভেহিকুলগুলোর মধ্যে একটা পানেল্লো দেওয়া থাকবে সামনে অথবা পিছনে, ডি লেখা অথবা আ লেখা, এই ভেহিকুলগুলো হচ্ছে 7.5 টনের উপরে, এবং তারা হচ্ছে কি ওই যে রবিবার বা আমাদের যে ছুটির দিনে হচ্ছে গুইদারে করার যে নিষেধাজ্ঞা আছে ওই নিষেধাজ্ঞার মধ্যে তারা হচ্ছে পড়বে না, তারা কমে এসেন্তাতো, অর্থাৎ তারা ওই জায়গার মধ্যে উপস্থিত না বা তাদের জন্য বাধ্যতামূলক না। ডি দিয়ে কি বোঝায়? দেপেরিবিলে, অর্থাৎ পচনশীল জাতীয় খাবার বহন করে, এই কারণে সে হচ্ছে তার ওই পানেল দিয়ে ইন্ডিকেট করে দেয় যে ও রবিবারেও গুইদারে করতে পারবে। আ দিয়ে বোঝা হচ্ছে আউথরিজাত, অর্থাৎ অথরাইজ করা আছে, সেক্ষেত্রে সে হচ্ছে কি রবিবারেও গুইদারে করতে পারবে। এবং এই যে লেতরা দি অথবা লেতরা আ দিয়ে যেই ইন্ডিকেটটা অথরাইজ করার যে ইন্ডিকেটের প্যানেলটা, এটা হচ্ছে ভেহিকুলো 7.5 টনের উপরে যে ভেহিকুলগুলো যারা নাকি এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না তাদের ক্ষেত্রে র্যাট্রো এবং হচ্ছে দাবান্তি এবং র্যাট্রো দুই পাশে এই প্যানেলটা ব্যবহার করে আমাদের জানান দেয় যে আমরা হচ্ছে কি পচনশীল খাবার, বিশেষ করে হচ্ছে লাত্তে ফ্রেস্কো, এবং আ দিয়ে বোঝা হচ্ছে আমরা অতিরিক্ত, সো আমরা রবিবারেও গুইদারে করতে পারবো, এবং অন্যান্য দিনেও, অর্থাৎ 365 দিনের মধ্যে 365 দিনই আমাদের গুইদারে করার মতন আছে। ওকে, সো আমরা যেটা ব্রেকের আগে পড়তেছিলাম যে আমাদের ভেহিকুলের মধ্যে নর্মালভাবে কন্তপ্রোপিও কন্ততেরসি ছাড়াও অন্য যে প্যানেলগুলো ব্যবহার করে সেক্ষেত্রে হচ্ছে ডি
এবং হচ্ছে আ, এই ধরনের দুইটা প্যানেল ব্যবহার করা হয়। এখন এখানে ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে এই টনের লাতার হিসাবটা। কন্তপ্রপ্রিয় কন্তত্যাসির ক্ষেত্রে বলে 6 টনের বেশি, আর যেটাগুলো হচ্ছে আমাদের নবমভাবে অথরিজাত যে ভেহিকলি বা জন্ম ফেস্টিভও ব্যবহার করতে পারি বা ব্যবহার করতে পারবো না, সার্কুলার করতে পারবো না, এই ক্ষেত্রে যে হিসাবটা করা হয় সেটা হচ্ছে 7.5 টন, 7,5 টনের লাতে। তো 7.5 টনের উপরে যদি হয় এবং যদি দেখা গেল যে আমাদের এমার্জেন্সা, তারপর হচ্ছে পলিসিয়া, তারপরে সার্ভিসিও নেতেসা উরবানা ময়লা ফালানোর জন্য, অথবা পোস্তে মেডিচি, তারপর হচ্ছে বিশেষ করে কয়েকটা আসে বেশি, এটার যেমন বেশি আসে যে জর্নালি কোয়াতিদিয়ানি এ পেরিওডিচি come prodotti per uso medico, latte fresco, ঠিক আছে। এগুলার ক্ষেত্রে বিশেষ করে এই কথাটার থেকে কুইজ আসে বেশি, যে আমরা মনে রাখবো সবসময় যে মেডিকেল ইউজ অথবা হচ্ছে লাট্টে ফ্রেস্কো এগুলো বহন করে যে ভেহিকলগুলো, এবং এগুলো যদি 7.5 টনের উপরে হয় তাদের ক্ষেত্রে তাদের র্যাট্রো এবং ফিয়াঙ্কো অর্থাৎ পিছনে এবং দুই পাশে এক ধরনের প্যানেলও সবুজ কালারের মধ্যে কালো লেখার দুইটা অক্ষর, যেটা একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে এ, এই ধরনের প্যানেলও ব্যবহার করা হয়। এবং এদেরকে বলা হয় কি, এরা ইচ্ছা করলে যে কোনো দিনই চলাচল করার ক্ষমতা রাখে, এদের জন্য ভিয়েতাতো না। এর রে আরেকটা হচ্ছে প্যানেলো, যেটা আমাদের ভেহিকলের র্যাট্রো ব্যবহার করা হয়। এবং এই এররে যেই লেতেরার যে প্যানেলোটা, এটা হচ্ছে ওই সকল ভেহিকলের মধ্যে ব্যবহার করা হয় যেগুলো নাকি রিফিউটি পেরিকোলোজি বহন করে। রিফিউটি মানে হচ্ছে ময়লা, এবং পেরিকোলোজি অর্থাৎ বিপজ্জনক যে ময়লাগুলো বহন করার জন্য যে ভেহিকলগুলো, তাদের পিছনে এই এরের যে প্যানেলটা আছে সেটা হচ্ছে ব্যবহার করা হয়। জানলোর মধ্যে ন্যারো দ্বিপিন্তা বা কালারের এই প্যানেলটা থাকে। দোমান্দা আসে যে এটা অনেক সময় বলে যে এটা সাইজ কতটুকু হবে, এটা নন চেন্তা নিয়ে আনতে, এটা সবসময় ফালসো দেবেন, ঠিক আছে, সবসময় ফালসো দেবেন যে এই নর্মালভাবে এটা সাইজ কত আসে। যেমন এই যে দেখেন এখানে বলছে lo stesso tipo di pannello giallo ma con di lato 40 সেন্টিমিটার আন্দ্রা পোস্ত, অর্থাৎ এটার যেই সাইজটা এটা হয় 40 সেন্টিমিটার বাই 40 সেন্টিমিটার। ওকে, এর থেকে যদি বেশি দেয় যে 50 অথবা 60 সেক্ষেত্রে হচ্ছে ফালসো হবে। মনে রাখবেন যে এটার যে সাইজটা হচ্ছে 40 সেন্টিমিটার পের 40 সেন্টিমিটার, ঠিক আছে, এরকম হিসাব করে দেওয়া হয়। ওকে, এখন হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা নাকি ট্রান্সপোর্টো এক্সেপশনালের ক্ষেত্রে বলে। ট্রান্সপোর্টো এক্সেপশনালে কোন ভেহিকলগুলো? ট্রান্সপোর্টো এই কথাটা যখন আমরা খেয়াল করি সেক্ষেত্রে হচ্ছে কি বহন করা। এক্সেপশনালে মানে হচ্ছে ব্যতিক্রমী জাতীয় কিছু যদি আমরা বহন করি, যেটা নাকি আমাদের ভেহিকলের যে নর্মাল লিমিটেড সাগমা অর্থাৎ আকারে যে লিমিটেশন দেওয়া আছে, ওই যে মনে আছে কিনা ওদিন বলছিলাম যে লম্বায় হবে হচ্ছে 4 মিটার, লুঙ্গের সাই হবে হচ্ছে 12 মিটার, আর হচ্ছে পাশে হবে হচ্ছে 2.55 মিটার। এই যে লিমিটেশন দেওয়া আছে সাগমার আকারের, এটাকে যখন সুপিরিয়র করে অথবা আমাদের যে ওজনের যে একটা নিয়ম দেওয়া আছে, ওকে, আপনারা 4 নাম্বার চ্যাপ্টারের মধ্যে দেখবেন আমরা পাবো ম্যাচির ক্ষেত্রে যে কয়টা আশি থাকলে ভেহিকুলোর কত কিলো উচ্চ তার ওজন সর্বোচ্চ ওজন হইতে পারে, কিলো না টনের লাতা হইতে পারে। তো এই যে মাসার যে একটা লিমিটেশন দিয়েছে, এটাকে যখন নাকি সুপিরিয়রে করে যায় কোনো ধরনের ভেহিকুলও, ওই সকল ভেহিকুলকে বলা হয় হচ্ছে কমে ট্রান্সপোর্ট এক্সেপশনাল। কারণ কি, তারা হচ্ছে এক্সেপশনাল ব্যতিক্রমী কিছু হচ্ছে বহন করে থাকে। এই কারণে এই ট্রান্সপোর্ট এক্সেপশনাল ভেহিকুলগুলো আমাদের এই সাদার মধ্যে যখন সার্কুলারে করে তাদেরকে ইন্ডিকারে করার জন্য বা রেফারি অর্থাৎ ইন্ডিকেশন করার জন্য এক ধরনের প্যানেলও ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে যখন নাকি ট্রান্সপোর্ট এক্সেপশনালে স্ক্রিপ্তা মানে লিখিত অবস্থায় আন্তেরিয়রে এবং পোস্টেরিয়রে ব্যবহার করে। ওকে, সামনে পিছে হচ্ছে ট্রান্সপোর্ট এক্সেপশনাল লেখা থাকে, সাইডে কিন্তু ট্রান্সপোর্ট এক্সেপশনালের স্ক্রিপ্তা বা দ্বিপিন্তুরা অর্থাৎ পুরোপুরিভাবে ড্রয়িং করা থাকবে না, ঠিক আছে। লাতেরালের ক্ষেত্রে সামনে পিছনে হচ্ছে ট্রান্সপোর্ট এক্সেপশনালে লেখা অবস্থায় থাকে। আর যেটা নাকি হচ্ছে পানেল্লো স্ট্রিশ যদি আমি চিন্তা করি, এক্ষেত্রে স্ট্রিশের কথা বলা হয়, বলছে প্যানেল বোর্ডের মতো থাকে। লাতেরালে দুই পাশের ক্ষেত্রে জাল্লো কালারের ব্যবহার করা হয়, যেটা নাকি পুরো ভেহিকলটা লম্বা আকারে দুই পাশ থেকে আসা যাওয়া করে। তো এই যে প্যানেল্লোটা যেটার মধ্যে আমাদের জাল্লো কালারে থাকবে, আর যেই ভেহিকলের মধ্যে হচ্ছে সামনে পিছে ট্রান্সপোর্ট এক্সেপশনালের
পানেল্লো ব্যবহার করা হবে, সেই ভেহিকুলগুলোকে আমাদের ট্রান্সপোর্টেশনাল হিসাবে ইন্ডিকেট করার জন্য মূলত এই ধরনের পানেলোটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের মনে রাখবো যে কোন ভেহিকুলগুলো হচ্ছে মূলত আমাদের ট্রান্সপোর্টেশনালে নর্মালভাবে যাদের লুঙ্গেসা লম্বা আমাদের যে লিমিটেড সাগমা আকার আছে ওইটাকে হচ্ছে সুপিরিয়রে করে, সেক্ষেত্রে ওই ভেহিকুলগুলোর হচ্ছে সামনে এবং পিছনে ট্রান্সপোর্টেশনালের যেই এই পানেলোটা সেটা ব্যবহার করা হয়। আবার পরবর্তীতে বলে লার্গেসা যদি দেখা গেল পাশ দেখা গেলো যে লিমিটে দেওয়া আছে ওইটাকে সুপিরিয়রে করে, সেক্ষেত্রে দুয়ে কপিয়ে দিয়ে পানেললি আমাদের শীর্ষে বিয়াঙ্কে রসে হচ্ছে আন্টিরিয়রমেন্টে পোস্টেরিয়রমেন্টে হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, সো একটা হচ্ছে লম্বার ক্ষেত্রে কী ধরনের আর একটা হচ্ছে লার্গেসার কী ধরনের সেটা হচ্ছে ইন্ডিকেট করে। লার্গেসার থেকে অনেক সময় দোকানটা আসে না, বেশিরভাগ সময় আসে হচ্ছে লুঙ্গেসা থেকে। যে লুঙ্গেসা যদি আমাদের যে লম্বা আছে 12 মিটারকে যখন নাকি সুপিরিয়রে করে যায় সেই ভেহিকুলগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশনালে, এবং সেক্ষেত্রে তাদের আবান্তি দিয়ে তো ট্রান্সপোর্টেশনাল স্ক্রিপ্ট অবস্থায় পানেলো ব্যবহার করে। আর ল্যাতেরালে হচ্ছে আমাদের থাকবে জাল্লো কালারের অনিলাতো দুই পানেলি দুই পাশে হচ্ছে ব্যবহার করে থাকে। এইভাবে আমাদের এই যে 3 নম্বর চ্যাপ্টারটা পাতেন্তা থ্রির জন্য যেটা সেটা হচ্ছে পুরোপুরিভাবে শেষ হয়েছে। ওকে, একটু বাকি আছে ওটাও শেষ করে দিই তাহলে বেটার হবে। ট্রান্সপোর্টেশনাল ভেহিকুল ছাড়া অন্য যে ভেহিকুলগুলো নর্মালভাবে যে ভেহিকুলগুলো আমাদের আত্মিভিতা এডিলিশিয়া, এই যে আত্মিভিতা এডিলিশিয়া অর্থাৎ ঘরবাড়ি নির্মাণ করার জন্য ব্যবহার করা হয়, রাস্তার কাজের জন্য ব্যবহার করা হয়, ইট পাথর আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয়, এবং এদেরকে বলা হয় হচ্ছে মেজিদি অপেরা ভেহিকুল, অর্থাৎ তারা বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করার জন্য ব্যবহার করা হয়। এবং এদের মধ্যে হচ্ছে পার্টিকুলারে আত্রেজাতুর অর্থাৎ বিশেষ কিছু যন্ত্রপাতি দেওয়া থাকে, যেই যন্ত্রপাতিগুলোর মাধ্যমে এই ধরনের যে বিশেষ মালামালগুলো আছে কোনো ইট পাথর বালু কারিকারে অথবা স্কারিকারের জন্য ব্যবহার হয়ে থাকে। তো এই ধরনের ভেহিকুলগুলোকে বলা হয় হচ্ছে মেজিদি অপেরা। এখন মেজিদি অপেরার যে ভেহিকুলগুলো এগুলো কিন্তু নর্মাল যেই ভেহিকুলের ওজন এর থেকে হচ্ছে বেশি ওজন হয়ে থাকে। ওকে, প্লাস এদের নর্মালভাবে মনে রাখবো ট্রান্সপোর্টেশনালের ক্ষেত্রে বলে যে আমরা এক্সেপশনাল ব্যতিক্রমী ধরনের মালামাল যখন বহন করি সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনাল ভেহিকুল, অর্থাৎ হতে পারে 12 মিটার বা 12 মিটার থেকে হচ্ছে বেশি লম্বা আমি মালামাল বহন করতেছি যে ভেহিকুলও সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনালে। কিন্তু মেজিদি অপেরার ক্ষেত্রে কিন্তু লুঙ্গেসাটা ইম্পর্টেন্ট না, মেজিদি অপেরার ক্ষেত্রে বলা হয় হচ্ছে মাসা, অর্থাৎ যে ভেহিকুলগুলোর নর্মাল যে লিমিটেড মাসা আছে সাধারণভাবে যে ওজনের যে একটা সীমানা দিয়ে দিছে ওইটাকে যে ভেহিকুলগুলো সুপিরিয়রে করে ওই ভেহিকুলগুলোকে বলা হয় কমে মেজিদি অপেরা, এবং যারা নাকি এডিলিশিয়া অর্থাৎ ঘরবাড়ি নির্মাণ করার কাজে ব্যবহার করা হয় তাদেরকে ওই সকল ভেহিকুল হচ্ছে আমাদের কমে মেজিদি অপেরা। মেজিদি অপেরার ভেহিকুলের ক্ষেত্রে আমাদের নর্মালভাবে কোনো ধরনের পানেলও ব্যবহার করে না, কিন্তু ওদের ক্ষেত্রে হচ্ছে ব্যালোচিতার ক্ষেত্রে কিছু নিয়ম দিয়ে দেয়। কমে লিমিটেড ব্যালোচিতা যারা নাকি পিয়ানো কারিকা অবস্থায় এই মেজিদি অপেরা ভেহিকুলগুলো চিকুলারে করে সেন্টারের মধ্যে হচ্ছে 40 কিলোমিটার পের ওরা, আর সেন্টারের বাইরে হচ্ছে 60 কিলোমিটার পের ওরা, অর্থাৎ সেন্টারের মধ্যে মেজিদি অপেরার ব্যালোচিতা থাকবে 40 আর সেন্টারের বাইরে হচ্ছে 60, এর উপরে যাবে না। এই মেজিদি অপেরার যে ভেহিকুলগুলো আছে এদেরকে ইন্ডিকেট করার জন্য এদের ক্ষেত্রে এদের উনা এক অথবা একের বেশি সিগন্যালেশনের লুমিনোসিটি পেরিকোলো ব্যবহার করা হয়, যেটা এছাড়া হচ্ছে লুচে জ্বালা লাম্পের জানতে একটা ছোট করে লাইট তাদের সামনে হচ্ছে বসায় দেয় এবং ওইটা হচ্ছে কি লাম্পের জারে করে। এর ফলে হচ্ছে আমরা বুঝতে পারি ওইটা একটা মেজিদি অপেরার ভেহিকুলো। মেজিদি অপেরার ভেহিকুলো যেভাবে হচ্ছে কস্তুরিরে করে বা কনস্ট্রাকশনে করা হয় তৈরি করা হয় ওদের মধ্যে সবসময় ব্যালোচিতা হচ্ছে 80 কখনোই সুপিরিয়রে করবে না। এই মেজিদি অপেরার ভেহিকুলগুলোর লিমিতে মাসিমি ভেলোচিতা প্যার কনস্ট্রাকশন অর্থাৎ তাদের যেভাবে তৈরি করা হয়েছে ওই তৈরি করা হিসাবে তাদেরকে হচ্ছে 80 কিলোমিটার উপরে তারা কখনোই ভেলোচিতা উঠাইতে পারে না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। ওকে, এবং এই মেজিদি অপেরার ভেহিকুলও একটা গুরুত্বপূর্ণ এই কুইজটা। মেজিদি অপেরার ভেহিকুলগুলো হচ্ছে যেহেতু কান্তিরের মধ্যে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল নির্মাণ কাজে, তো এই কারণে ওরা দেখা যায় যেখানে কাদা আছে মাটি কাটামোটা আছে মনে করেন আপনার বালুর জায়গার মধ্যে হচ্ছে এন্ত্রারে করে বা ওই জায়গার মধ্যে মালামাল কারিকারের জন্য ব্যবহার করা হয়। তো
তো ওইখান থেকে কিন্তু ওই চাকার মধ্যে ময়লা টয়লা নিয়ে হচ্ছে আবার রাস্তার মধ্যে উঠে, রাস্তার মধ্যে ওঠার কারণে কাদা পানি অথবা এই যে আমাদের কান্তিরেগুলোর যে ময়লা থাকে ওগুলোর দ্বারা আমাদের রাস্তা হচ্ছে বেশি স্পোরকারে হয়। এই কারণে এই ম্যাজিক অপেরার যে ভেহিকুলগুলো এগুলো যেহেতু কাতারি সার্কুলেশনের মধ্যে ইন্ডিকারে করা থাকে, যেগুলো হচ্ছে ম্যাজিক অপেরার ভেহিকুল, এবং ওরা রাস্তার বাইরে এবং রাস্তার মধ্যে অর্থাৎ পুরোপুরি কারের যাতা এবং ফৌরি কারের যাতা হচ্ছে তারা সার্কুলারে করে বা মালামাল বহন করার জন্য ব্যবহার করা হয়। তার কারণে তারা রাস্তাকে স্পোরকারে করতে পারে বেশি, রাস্তার উপরে বেশি ওজন নিয়ে চলাচল করার কারণে রাস্তার বেশি ক্ষতি হয়। এই কারণে কিন্তু এই ম্যাজিক অপেরার ভেহিকুলগুলোর হচ্ছে এক্সট্রা একটা ট্যাক্স পেমেন্ট করতে হয়, ঠিক আছে, এক্সট্রা একটা ট্যাক্স পেমেন্ট করতে হয়। নর্মালভাবে আমাদের যে বল্য অর্থ যেটাকে বলে রোড ট্যাক্স, এটা হচ্ছে এই ম্যাজিক অপেরার ভেহিকুলগুলো অন্যান্য ভেহিকুলের তুলনায় ফিউ মাঝজোরে পাগামেন্ট হয়, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমরা মনে রাখবো। ওকে, এভাবে আমাদের 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে শেষ হয়েছে।